হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা 16ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন দিতে যাচ্ছ তাদের জন্য কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। সো যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দিতে যাচ্ছ তোমাদের জন্য প্রথমে তো বলবো সবাইকে অল দ্য বেস্ট। সবার এক্সাম খুব ভালো হোক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তোমাদের সবার খুবই ভালো এক্সাম হোক এবং তোমরা হাসি মুখে এক্সাম দিয়ে বের হও এবং পরবর্তীতে রেজাল্ট তোমাদের খুব ভালো হোক। এর জন্য আর এই ভিডিওতে আমি কয়টা জিনিস বলবো যে তোমাদের কি কি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে লাগবে, কেমন করে পরীক্ষায় লিখতে লাগবে এবং আজকে থেকে তোমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে লাগবে সেটা আমি বলবো এবং কি কি জিনিসগুলো নিয়ে যাইতে লাগবে সেটার একটা লিস্ট আমি বলতেছি। ওকে, সো আজকে প্রথম তোমাদের কাজ হবে, কালকে তো তোমাদের এক্সাম 16 তারিখ, তার আগেই বলবো আজকে রাত্রিবেলা 16 তারিখের আগের রাতে তোমাদের কি করতে লাগবে সবাইকে বলতেছি। প্রথম কথা, তোমরা ঠিক করে কয়েকটা জিনিস নিয়ে নেবা, সেটা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন। ওকে, বেশি করে পেন নিবা। ওকে, যেগুলো পেন ভালো মতো অলরেডি তোমরা একবার লিখে নিবা। এমন কেউ করবে না নতুন পেন নিয়ে যাবা ওইখানে গিয়ে প্রথম থেকে শুরু করতে লাগতেছে। বাড়িতে আগেই প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? পেন অনেক কয়টা পেন নিয়ে যাবা এবং নতুন পেন একদম না, ঠিক আছে? আগে থেকেই লেখা পেন নিবা যাতে তোমাদের স্পিডে তোমরা লিখতে পারো। ওকে, স্কেল নিয়ে যাবা, স্কেল নিয়ে যেতে কেউ ভুলবে না। ঘড়ি অবভিয়াসলি কেউ কিন্তু তোমরা ডিজিটাল ওয়াচ নিয়ে যাবা না, ঠিক আছে? ডিজিটাল ওয়াচ অ্যালাউ থাকবে না, তার জন্য নিবা না। ডিজিটাল ওয়াচ, নর্মাল অ্যানালগ ওয়াচ নিবা। ওকে, ঘড়ি নিবা, তারপরে জলের বোতল নিবা। স্কেল কিন্তু মাস্ট, স্কেল নিবা না পরীক্ষায় গিয়ে তোমরা এর কাছে স্কেল যাবা ওর কাছে স্কেল যাবা, এগুলো করবে না। এবং তোমাদের জেমিতি বক্সে নর্মাল যেটা দেখে ইরেজার, তোমাদের পেন্সিল, এগুলো জিনিস অনেকে বলবো বাংলা পরীক্ষায় লাগবে না, কিন্তু প্রথম দিনই প্যাক করে নাও। এগুলো সমস্ত কিছুই প্রতিদিন নিয়ে যাবা, যেই দিনই পরীক্ষা থাকবে প্রতিদিন নিয়ে যাবা, ঠিক আছে? ব্যাগ থেকে বের করার দরকার নেই। সো আরেকবার বলতেছি, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন, জলের বোতল, অ্যানালগ ওয়াচ, স্কেল আর হচ্ছে পেন্সিল বক্সের মধ্যে যেটা থাকবে তোমরা এগুলা নিয়ে যাবা, ঠিক আছে? রুমাল মাস্ট, রুমাল নিয়ে যাবা কখন তোমাদের দরকার পড়বে। ওকে, জলের বোতল কিন্তু ঠিকঠাক জলের বোতল নিয়ে নেবা, পরিষ্কার একটা জলের বোতল। ওকে, সো এগুলো জিনিস তোমরা আজকেই প্যাক করে রাখবা এবং ব্যাগের ভিতর আজকে রেখে দেবা, সমস্ত কিছু দেখে রেখে দেবা। এবং কালকে সকালে ওঠা একটা কথা শুনবা যে সকালে ওঠার পর কি কি জিনিস করবা। সকালে ওঠার পর তোমরা একটা, তোমাদের বাড়ি থেকে যতদূর এক্সাম সেন্টার পড়ছে ওই হিসেবে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে একটু আগে পৌঁছবা, ঠিক আছে? প্রথম দিন তোমাদের গিয়ে ওইখানে চার্ট মেলাইতে লাগবে। চার্ট মেলায় তোমাদের নাম্বার, রোল নাম্বার ওয়াইজ রুম নাম্বারে যাবা, তারপরে হচ্ছে সিটের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, ওইখানে দেখে তোমরা বসে পড়বা, ঠিক আছে? তার জন্য বলবো একটু প্রথম দিন সকাল সকাল যাবা, যে এক্সাম টাইম আছে তার অনেক আগেই যাবা, অনেক আগে গিয়ে তোমরা রিল্যাক্স হবা। ওকে, এক্সাম সেন্টারে যাওয়ার সময় কিন্তু ভয় লাগবে, ওইখানে বসার কয়েক মুহূর্তও ভয় লাগবে। তারপরে তুমি একটু চোখ বন্ধ করো, রিল্যাক্স হও, বলে আমি যেগুলো পড়ছি ওগুলো আমি আরামসে লিখতে পাবো। একবার হচ্ছে চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করো, ঠিক আছে? জাস্ট একবার চোখ বন্ধ করো, সবকিছু ভুলে যাও, অন্য সবকিছু পরীক্ষায় কেমন হবে, কি হবে, পরীক্ষায় কোন কোশ্চেন আসবে কিচ্ছু মনে করতে লাগবে না। জাস্ট ফিল করো, চোখ বন্ধ করো আর হচ্ছে ভাবো যে কি কি পড়ে আসছো, ঠিক আছে? বাস একবার সামারি করে নাও, মাথার মধ্যে সামারি করলে মনে থাকবে তোমাদের কি কি গল্প আছে, কি কি আছে, এই ধরনের সমস্ত কিছু দেখে নেবে, একবার পুরা সামারি হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য পরীক্ষার টেনশন করার কিছু নাই, টেনশন হবেই, এটা স্বাভাবিক জিনিস। এমন কেউ নেই যে আজকে পরীক্ষার আগের দিন গুদগুদি ফিল হচ্ছে না, সবার ভয় লাগতেছে একটু, কারণ প্রথমবার এত বড় পরীক্ষা দিতে যাচ্ছে, স্বাভাবিক জিনিস। কিন্তু তোমাদের ভয়টাকে কাটাইতে লাগবে। ভয়টা কাটানোর জন্য রেজাল্টের কথা ভাবতে লাগবে না, কোশ্চেনের কথা ভাবতে লাগবে না, যেগুলো প্র্যাকটিস করছো সেগুলোর কথা ভাবো, বাস। ওকে, আর আজকে এক্সামের আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা, যাতে কিছু এমন কেউ করবে না যে রাত্রিবেলা রিলস দেখতেছো, ওইটা দেখতেছো, স্ট্যাটাস দিতেছো, এই করতে করতে লেট নাইট করতেছো, পরবর্তী সকালে ঘুম থেকে উঠতে তাড়াহুড়া করতেছো, এটা করবে না। ফ্রেশ হয়ে ঠিকঠাক করে টাইমের আগে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবা, ওইখানে গিয়ে তোমরা লিস্ট মিলা ভালো করে বসে পড়বা, ঠিক আছে? যাতে আর সবার তাহলে এক্সাম ভালো হয়ে যাবে, কোনো চাপ নেই। এবং এক্সাম সেন্টারে বসার পর একটা জিনিস মনে করবা, কেউ যদি একটা দুইটা কোশ্চেন না পাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু যেগুলো লিখবা অনেস্টি সহকারে, বি কাইন্ড সহকারে, বি অনেস্ট সহকারে তোমরা লিখবা। যে অনেস্ট সহকারে লিখবা পরবর্তীতে জীবনে তোমাদের ভালো কিছু হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে? রেজাল্ট কারো খারাপ হইতে পারে, কারো ভালো হইতে পারে, কোনো ব্যাপার না। সব কমন আসতে পারে, সব কমন না আসতে পারে, কোনো ব্যাপার না। যতগুলো কোশ্চেন পাবা অনেস্ট সহকারে সুন্দর করে লিখবা, তাহলেই হবে। এবার কয়টা কথা বলি, পরীক্ষায় লেখার নিয়ম কি। পরীক্ষায় লেখার জন্য তোমরা কি করবে, এমসিকিউ আসবে অনেকগুলো এবং তোমাদের শর্ট কোশ্চেন। এবার যে কোশ্চেনে লেখো তোমাদের একটা জিনিস বলবো যে সাধারণত চেষ্টা করবা যে এমসিকিউ কোশ্চেনটা প্রথমে লেখার জন্য। আর এমসিকিউ কোশ্চেন কোনোদিন এমন করবা না যে প্রথমে 10টা এমসিকিউ করলা, তার মাঝখানে কোনোটা পাও নাই, আর ওটার মধ্যে সাপোজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পাইছো, তারপরে 5-6 পাও নেই, 7-8 পাইছো, এমন করে লেখো না। মানে এই যে যেটা যেটা পাইছো ওইটা লেখছো, আর তারপরে
এমসিকিউ মাঝে মাঝে অন্য পেজে 3 নাম্বার পেজে 4 নাম্বার পেজে এমসিকিউ ঢোকায় দেবা, এটা করবা না, ঠিক আছে? এমসিকিউর জন্য আলাদা পেজেই রাখবা, কোনোটা যদি না পাও ফাঁকা রাখবা, পরবর্তীতে ওইটা লিখে দিবা। কারণ এমসিকিউ যদি খাতার ভিতরে কোথাও লেখো না, অনেক সময় মিস হয়ে যায় খাতা দেখার সময়। তার জন্য বলবো এমসিকিউটা প্রথমেই লিখে নেবা। ক্লিয়ার হচ্ছে এটা জিনিস? তারপরে যে যে গ্রুপ থাকবে গ্রুপের নাম দেবা, ঠিক আছে? উপরে গ্রুপ লিখে নিবা, গ্রুপে লিখে তারপরে নাম্বার দিয়ে তোমরা হচ্ছে অ্যান্সার করবা। ওকে, গ্রুপটা কিন্তু দিয়ে দিও, গ্রুপটা ভালো করে দিবা, তারপরে হচ্ছে নাম্বার দিয়ে দেওয়া করবা। আর প্রতিটা কোশ্চেন যখন শেষ হবে তোমাদের, প্রতিটা কোশ্চেন শেষ হওয়ার পর অ্যান্সার শেষ হলো, তারপর না কিছুটা জায়গা রাখো যেন বোঝা যায়, বলে এই কোশ্চেনটা লিখলো জায়গা আছে, তারপরে একটু ফাঁকা দিও, তারপরে আর একটা কোশ্চেন লেখা শুরু করবা। তাহলে না দুইটা কোশ্চেনের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়, বলে এটা একটা কোশ্চেন, তারপরে ডিফারেন্সিয়েট ফাঁকা একটু জায়গা আছে, তারপরে আর একটা কোশ্চেন, তারপরে ওইটা কোশ্চেন শেষ, আর একটা কোশ্চেন, ঠিক আছে? তো সবাই মার্জিন টেনে নেবা, মার্জিন টানার পর লিখবা, এবং লেখার সময় বললাম যে গ্রুপ সেকশন ঠিক করে দিবা। আর যখন বড় গ্রুপ লিখতেছো, বড় কোশ্চেনের লিখতেছো, তখন ধরে নাও কোনো একটা কোশ্চেন মিস গেছে, পাচ্ছ না, এখন পরে লিখবা, ঠিক আছে, কোনো ব্যাপার না। যেটা পাচ্ছ না পরবর্তীতে যখন অন্য কোনো পেজে লিখবা, ওইখানে গ্রুপ সেকশন নাম্বার দিয়া তারপরে লিখবা, ঠিক আছে? আর হচ্ছে বলবো যে পরীক্ষায় যখন তোমাদের বেল বলবে লাস্টে, যখন যে তোমরা লুজ পেজ নিবা, ঠিক আছে, এক্সট্রা শিট নিবা, এক্সট্রা শিট গুলা ঠিক করে বেঁধে নিবে একবার সুতা দিয়া। ওকে, পিন করতে যাবে না, ঠিক আছে? পিন করার থেকে বাঁধা সবসময় ভালো, পিন খুলে যায় বা সুতা দিয়া বেঁধে দিবা, স্যারটা বলেই দিবে, ঠিক আছে? তো 15 মিনিট আগেই তোমরা ঠিক করে বেঁধে নিবা, এবং পারলে তোমাদের যদি আগেই লেখা শেষ হয়ে যায় কারো, তাহলে কি করবা, ওইটাকে একবার রিভিশন করে নেবা, ঠিক আছে? তো এগুলা জিনিস ফলো করো। আর আজকেই কিন্তু জলের বোতল, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন, রুমাল, একটা হচ্ছে পেন, ভালো ভালো কয়টা পেন, ঠিক আছে? নতুন পেন একদম না, ঠিক আছে, না তার টাইম লাগবে, তার জন্য একটু লেখা পেন, ওকে, স্কেল, এগুলা, আর হচ্ছে অ্যানালগ ওয়াচ, ডিজিটাল ওয়াচ না। তো এগুলো নাও, এবং তোমাদের সবার রেজাল্ট ভালো হবে, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু দরকার নাই। অল দ্য বেস্ট সবাইকে। এরপরে এক্সাম, প্রতিদিন এক্সাম সেন্টার থেকে বেরোবা, হাসি মুখে বেরোবা, কোনো টেনশন করার দরকার নেই। আর যেমন এক্সাম হচ্ছে, নো টেনশনে বের হও, পরীক্ষা দাও। এবং একটা কথা মনে রাখবা, যে পরীক্ষা দেওয়ার পর যত ভালো রেজাল্টই হোক, যত খারাপ রেজাল্টই হয়, আয়সা অ্যান্সার মেলাইতে লাগবে না। হয়তো অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার, বড় বড় স্যার আসার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবে, এই অ্যান্সার কিচ্ছু মেলাইতে লাগবে না, ঠিক আছে? না, আমি বলতেছি কিচ্ছু মেলাবে না, ফালতু টেনশন। তুমি যদি একটা ভুলও হয়, তারপরেও অ্যান্সার মেলাইলে ঠিক হবে না, একটা যদি ঠিকও হয় অ্যান্সার মেলাইলে তোমার নাম্বার বাড়বে না। ওকে, তোমাদের একদম এক্সাম যেদিন শেষ হবে, লাস্ট এক্সামের পরে সমস্ত কিছুর অ্যান্সার মেলাও, কোনো ব্যাপার না। তার জন্য অনেক স্যার অ্যান্সার আপলোড করে দিবে, কিন্তু এই লোভে পড়বা না, লোভে পড়ে তোমাদের এক্সট্রা টাইম নষ্ট হবে, কনসেন্ট্রেশন নষ্ট হবে, এগুলা কিচ্ছু করবে না। তার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো, কারণটা আমি বলার সঙ্গে সঙ্গে কেউ বলার জন্য এমন কেউ হবে না যে অ্যান্সার আপলোড করে দেবে না। অ্যান্সার আপলোড অনেক ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় পেয়ে যাবা, ঠিক আছে, অনেক স্যার দিয়ে দেবে, কিন্তু আমি বলবো যে তোমরা অ্যাভয়েড করে চলো ওইগুলাকে, কারণটা এগুলা ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে? তার জন্য বলবো যে অ্যান্সার মেলানোর কোনো দরকার নেই, আসো জাস্ট ওই পরীক্ষার কথা বলে যাও, পরের পরীক্ষার জন্য রেস্ট নাও, তারপরে প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষা দিতে যাও। ওকে, তাহলে আজকে এতটুকুই। অল দ্য বেস্ট, সবার অনেক অনেক ভালো রেজাল্ট হোক। টাটা, বাই বাই, টেক কেয়ার।